জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রায় 2 ঘন্টা হতে চলেছে। আমরা দেখেছি যে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে আমরা আছি বিশ্ববিদ্যালয়ের ভাসানী হল কেন্দ্রে। এই কেন্দ্রটিতে 514 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই যে স্বচ্ছ প্রক্রিয়ায় এই ব্যালট বাক্সগুলো উন্মোচন করা হয়েছে এবং দুটি পৃথক ব্যালট বাক্সে শিক্ষার্থীরা একটি ব্যালট বাক্সে হল সংসদ এবং অপরটিতে কেন্দ্রীয় সংসদের যে ব্যালট সেটির ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে ভোট গ্রহণের শুরুর 1 ঘন্টা পর থেকে এখানে বেশ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বৃষ্টি মাথায় নিয়েই ভোট কেন্দ্রে আসছে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতি হয়, এখানে বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। এখানে আমরা যেমনটি আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এখানে প্রায় 11,000-এরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে কেন্দ্রীয় সংসদের মোট 25টি পদের বিপরীতে প্রার্থিতা করছেন 177 জন প্রার্থী। এছাড়াও আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে হল সংসদের যে পদগুলো রয়েছে সেই হল সংসদগুলোতে প্রার্থিতা করছেন মোট 445 জন। আর কেন্দ্রীয় সংসদের ভিপি পদে 8 জন এবং জিএস পদে 9 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে ভোট কেন্দ্রের বাহিরে যে শিক্ষার্থীদের যে উপস্থিতি, শিক্ষার্থীদের যে উৎফুল্ল এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গেই তারা ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। তারা আসলে তাদের যে পছন্দের প্রার্থী, তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা আসলে ভোট প্রদানে বিজয়ী করতে চান, সেই প্রার্থীকে তারা আসলে তাদের সেই প্রার্থীকে জয়লাভ করানোর জন্যই তারা আসলে এখানে ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন। এবং এখনও আমরা দেখছি যে যারা প্রার্থী রয়েছেন তারা ভোট কেন্দ্রের বাইরে যারা ভোটার রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং শেষ মুহূর্তে সেটি করতে আমরা এখানে তাদেরকে দেখেছি। আমরা যদি একটু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে এবং তিনি একজন প্রার্থী হল সংসদের। আসলে এই যে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হচ্ছে, আপনারা আসলে ব্যাপারটি কিভাবে এটা আমরা সবাই যেহেতু ভাই ভাই, আমাদের তো ক্যাম্পাস বন্ডিংয়ের ক্যাম্পাস, এটা এদিক থেকে আমরা সবাই যারা দাঁড়িয়েছি সবাই আমাদের ভাই ব্রাদার, এটা এনজয় করতেছি। এটা এর থেকে বেশি কিছু না। সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে সুষ্ঠু স্বাভাবিকভাবে, এটাই ভাই। আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ভালো। শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন যে তারা আসলে তাদের যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমরা এখানে আসলে আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আসলে ভোটের সার্বিক পরিবেশ কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভোটের সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা যেরকম পরিবেশ চাইছিলাম আমরা ওই পরিবেশই পাইছি। 33 বছর পর আমরা ভোট দিতে পেরে অনেক আনন্দিত। থ্যাংক ইউ। সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি, আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তারা বলছেন যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনারা কি মনে করছেন? না, শিক্ষার্থীদের পক্ষ থেকে কারোর সাথে কোনো বিবাদ করার কোনো ইচ্ছেই আমাদের নাই। আমরা চাই শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক, জাকসুটা সুন্দরভাবে সম্পন্ন হোক, আমরা এই প্রত্যাশা করি। তারা জানাচ্ছিলেন যে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই তারা আসলে তাদের যে ভোটাধিকার এবং তাদের যে ভোট প্রয়োগের যে উদ্দীপনা সেই বিষয়টি তারা আসলে প্রকাশ করছিলেন। আমরা আজকের এই জাকসু নির্বাচন নিয়ে আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন উপভোগ করছেন আজকের এই নির্বাচন? খুবই ভালো লাগছে। 33 বছর পর আমাদের এভাবে হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর আমাদের প্রথম ভোট, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার মাত্র শেষ করলাম, আমাদের জীবনের এটা প্রথম ভোট, তো খুবই আনন্দ পাচ্ছি।
আসলে এই যে আর কয়েক ঘন্টা ভোট গ্রহণ চলবে এবং ভোট গ্রহণ শেষে আপনাদের যে পছন্দের প্রার্থী তারা নির্বাচিত হবেন, আসলে এই প্রার্থীদের কাছে যারা বিজয়ী হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি আমরা একটু জানতে চাই। আমাদের প্রত্যাশা হচ্ছে তারা ভোট গ্রহণের আগে যে আমাদের ইশতেহারগুলো দিয়েছেন যে এগুলো বাস্তবায়ন করবে, আমরা চাই ওগুলো বাস্তবায়ন করুক, আর যতটা সম্ভব আর কি অনেস্ট থাকা যায় সেভাবে কাজ করুক, আমাদের ভালোর জন্যই কাজ করুক, এটাই চাচ্ছি। শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে আসলে নির্বাচনী যে ইস্তেহার, যে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা এবারের জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই প্রতিশ্রুতির প্রতিফলন তারা আসলে নির্বাচন পরবর্তী সময়গুলোতে দেখতে চান। আপনারা দেখছেন যে আসলে ভোট কেন্দ্রের বাইরে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের আনাগোনা আমরা লক্ষ্য করছি। তারা বেশ সরব অবস্থায় রয়েছে, তারা তাদের যে এবং অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যেই ভোট প্রয়োগ করেছেন এবং একই সঙ্গে হল সংসদের বেশিরভাগ কেন্দ্রগুলোতেই আমরা যেমনটি দেখেছি যে হল সংসদের বেশিরভাগ প্রার্থী যারা শেষ মুহূর্তের যে আসলে ভোটার বা শিক্ষার্থী কিংবা সহপাঠীদের যে কাছে টেনে নেওয়ার যে প্রক্রিয়া, যে আগ্রহ, যে প্রক্রিয়াগুলো তারা অনুসরণ করছেন এবং এছাড়াও কেন্দ্রীয় সংসদের যারা ভিপি জিএস সহ বাকি 25টি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা দেখেছি যে সকাল থেকেই ভোট গ্রহণ শুরুর আগে থেকেই তারা বিভিন্ন যে কেন্দ্র, অর্থাৎ যে মোট যতগুলো কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে তারা যাচ্ছেন এবং তারা যে শিক্ষার্থীরা যারা হলে রয়েছেন তাদেরকে ভোট প্রদানের ক্ষেত্রে যে উৎসাহ প্রদানের যে বিষয়টি, সেই বিষয়ে তাদেরকে কাজ করতে আমরা দেখেছি। তো আমরা একটু ভোট কেন্দ্রের ভেতরের পরিবেশ আপনাদেরকে একটু দেখাতে চাই। মূলত আসলে বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ভেতরের দিকে বেশ আলোক স্বল্পতা রয়েছে। আমরা দেখছি যে এখানে প্রায় 10টি বুথ রয়েছে, একটি কেন্দ্রে 10টি আলাদা আলাদা বুথ। সেই বুথে একসঙ্গে 10 জন শিক্ষার্থী অর্থাৎ 10 জন ভোটার তাদের ভোট প্রয়োগ করতে পারছেন এবং বেশ গোপনীয়তার সঙ্গেই তারা ভোট প্রয়োগ শেষে যে দুটি ব্যালট বাক্স রাখা হয়েছে, অর্থাৎ হল সংসদের প্রার্থীদের জন্য একটি এবং কেন্দ্রীয় সংসদের জন্য আরেকটি, অর্থাৎ এই দুটি ব্যালট বাক্সে তারা তাদের তাদের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারগুলো রাখার মধ্য দিয়ে তারা তাদের এই যে ভোটাধিকার প্রয়োগ, তারা সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সর্বশেষ খবর।